বৃষ্টির দিন খুব বেশি পানি গাছে আসলে দেওয়ার প্রয়োজন নেই। গাছগুলো এই যে মোটামুটি ভিজা ভিজা, গাছগুলো ভিজে আছে, এটা আসলে পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে একটু কলার ছোলা ভেজানো পানি ছিল, ভাবলাম যে শুধু এটুকু একটু মিক্স করে দিয়ে দিই। এক জগ এখান থেকে পানি নিয়েছি আর পুরোটা পরিষ্কার পানি একসাথে মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিব। গাছগুলোতে ফুল ফল আসছে, তো এই টাইমে এই কলা ছোলার ভেজানো পানিটা দিলে পটাশের ঘাটতিটা পূরণ হবে। ন্যাচারাল সার খুব ভালো কাজে দেয়। এই লেবু গাছের গোড়ায় কি সুন্দর ধনে পাতা আর থানকুনি পাতা, এই যে সেম এখানেও অনেক ধনে পাতা হয়েছে, সুন্দর ধনে পাতা। মরিচ গাছ, মাটি ভেজা, তারপরেও যেহেতু সারের পানি অল্প অল্প করে দিয়ে দিস, মাসাল্লাহ অনেক সুন্দর তরতাজা হয়েছে। এগুলাতে সুন্দর মরিচ আসতেছে, একটা দুইটা করে নিয়ে নিয়ে আমরা শাকের সাথে খাই, খুবই মজা। এটা থেকে কালকে আমরা মরিচ নিয়ে গেছি, 3টা মরিচ নিয়ে যে আমরা কালকে দুপুরে শাকের সাথে খেয়েছিলাম। এই যে এই বেগুন গাছে বেগুন আছে, এটাতে একটু দিলাম। সূর্যের রং খুবই সুন্দর। আয়াত ঘুমাচ্ছে, ওকে ডাকলে এখন আসবে না, তাই আমি একাই আসলাম। আমাকে হেল্প করে দিয়ে গুছাই দিয়ে গেছে, একজন হেল্প করেছে পানিগুলো দিতে। পানিগুলো আমি শুধু দিয়ে দিচ্ছি। যেখানে আমার কি সুন্দর দেখেন করলা গাছ হয়েছে, ওইটা অন্য জায়গায় হয়েছিল, সেখান থেকে এনে এখানে লাগিয়ে দেওয়ার পর অনেক সুন্দর তরতাজা হয়েছে। যে এখানে মিষ্টি কুমড়া গাছ, এই যে এগুলো সবাই ঝাঁকে উঠবে। লতা বেয়ে নিচের দিকে পড়ে গেলে উঠতে পারবে না ঝাঁকে। এই যে লতাটাকে ঠিক করে তুমি আস্তে আস্তে যে ঝাঁকের দিকে চলে গেছে, এটাও এই যে এই সুতাটাকে ধরে ফেলেছে, এটা আস্তে ঝাঁকে উঠে যাবে। যে এটাও সেম, এই যে দুটো সুতার সাথে। এই যে ড্রাগন গাছের যত্ন করাটা এই মুহূর্তে খুব বেশি জরুরি, সবচেয়ে জরুরি এখন ড্রাগন গাছের যত্ন। কারণ ড্রাগন গাছে ফুল আসার সময় এখন। ড্রাগন গাছ পটাশের ঘাটতি থাকলে ফুল ফলও ওরকমভাবে আসবে না। কলার ছোলাটা অর্গানিক সার, সবসময় আমি চেষ্টা করি যে রাসায়নিক সারের পরিবর্তে সবসময় জৈব ঘরোয়া উপাদানগুলো দিয়ে ছাদ বাগান করার জন্য। বড় ফল গাছ, পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছেও কোনো ফুল ফল এখনো কিছুই আসে নাই। এই পেয়ারা গাছে একটা পেয়ারা এখানে আছে, অন্য একটা তো এখনো কিছুই। এটা 12 মাসি আম গাছ, 12 মাসটার মধ্যে আসে, মুকুল আসে, সুন্দর হয়ও, তারপরে আবার ঝরে যায় কেন যেন। ও হচ্ছে মাঝারুল, বলো। ইয়েস, ও হচ্ছে মাঝারুল। ও আমাদের গার্ড ইব্রাহিমের ছেলে, খুব লক্ষ্মী বাচ্চা আমাদের। যে কলার ছোলা ভিজানো পানির জন্য এখানে আরো কলার ছোলা দিয়ে রাখতেছি, এগুলোর মধ্যে পানি দিয়ে